দেখাও ভেতরটা। তাই না ওদের কিনেছে, যাই হোক কোথা থেকে একটা কিনেছিলাম মনে নেই। এইটা আমি চেনটা ঠিক করে দেবো, মোট কথা একটা ফেলবো না আর কি। চলে এসছি আমরা, অনেকক্ষণ ধরে মানে জ্যামে আটকেছিলাম। মিষ্টি খেয়েই যাচ্ছ, বন্ধ করতে পারছো না। মিষ্টিটা খেতে খুব ভালো। টাটা। এই দেখো সুমেনদা আবার মিষ্টি কিনে দিল, এটা আমাদের ভালো লেগেছে বলে খেয়েছিলাম। ওই কুমড়োটা, যেটাকে কুমড়ো বলছি, সেটা একটু বড় হয়েছে, সামান্য একটু বড় হয়েছে, খুব বেশি বড় হচ্ছে না, অল্প অল্প বড় হচ্ছে। তো গাছটা এখনো যেহেতু আছে সেজন্য কুমড়োটা আমি পারতে পারছি না। গাছটা মোটামুটি ঠিকঠাকই আছে, কিছুটা অংশ মরে গেছে গাছটা, কিন্তু কিছুটা অংশ ভালো আছে। যে জায়গাটা কুমড়োটা ধরে আছে সেই জায়গাটা ভালো আছে। দেখিনি, আর 2-4টে দিন দেখে নি, তারপরে কুমড়োটা পেরে ফেলবো। কারণ মা বলছিল যে পেরে খেয়ে ফেল তোরা যেটুকু আছে, কারণ গাছের জিনিস। তো দেখা যাক। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আজকে আবারও একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। আজকে হচ্ছে শনিবার, আর তোমরা জানো আমি শনিবার আর রবিবার ব্লগ করতে ভালোবাসি, আর আমি করিও তাই। তার কারণ শনি রোববার অনেক কিছু অ্যাক্টিভিটি করার থাকে, মানে কাজকর্ম অনেক কিছু থাকে যেটা তোমাদের সাথে শেয়ার করতে পারি, অনেক জায়গায় যাওয়ার থাকে সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারি। বাকি দিনগুলোতে আমি একা একাই কাটাই, সেই রাত্রিবেলা প্রশান্ত আসে, তো সেই জন্য সেদিনকে শেয়ার করার মতো শুধু রান্না বান্না ছাড়া আর কিছু সেরকম নেই, সেজন্য করি না সাধারণত, খুব কম করি না বলবো না, করি বাট খুব কম করি। বাট স্যাটারডে সানডেতে আমি মানে ব্লগ করবই করব। তো সেই জন্য আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। তো উঠেছি অনেকক্ষণ, চাটা সমস্ত খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন এসছি কিচেনে রান্না করব বলে। এখন বেজে গেছে 10:30। টুকটাক কিছু জোগাড় করবো, আজকে একটা নতুন রেসিপি বানাবো যেটা তোমাদের সাথে শেয়ার করব। এমনিতে রান্না বলতে ডাল আছে, কালকে রাত্রিবেলা করেছিলাম সবজি দিয়ে, ভাত আছে, করব হচ্ছে মূলো শাক। প্রশান্ত বাজারে গিয়েছিল, একটু মূলো শাক নিয়ে এসেছে, তো শাকটা করব। আর ডাল ভাত যেহেতু আছে, বেগুনও আছে, দেখি বেগুন ভাজতেও পারি আবার নাও ভাজতে পারি, কারণ আরও একটা জিনিস নতুন করব, সেটা ভাজার ওপরই, মানে ভাজারই একটা রকম জিনিস করব, তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো সেটা। তো চলো আগে জোগাড় জানতে সব করে নিই। এই দেখো, এই হচ্ছে বেল পেপার। এগুলো লাস্ট সানডে কিনেছিলাম, তোমরা হয়তো দেখেছো। আর তারপর থেকে এগুলো কিছুই করা হয়নি, তো ভাবলাম আজকে একটা বেল পেপার পকোড়া বা চিলি পকোড়া বা ক্যাপসিকাম পকোড়া বানাই। যদিও এখানে অনেকগুলো আছে, এতগুলো করব না, বড়জোর 5-6টা করব, কারণ বেশ বড় বড় মোটা মোটা আছে। ক্যাপসিকাম পকোড়া বানানোর জন্য ক্যাপসিকামের মাঝখান বরাবর একদম চিড়ে নিচ্ছি, যাতে এর ভেতরে পুর ভরতে পারি। পুরটা যদিও আমাকে আলাদা করে বানাতে হবে, আগে আমি এগুলোকে চিড়ে নিচ্ছি। তোমরা দেখো, এই যে এইভাবে মাঝখান থেকে চিড়ে নিচ্ছি, যাতে এর ভেতর যে পুরটা বানাবো সেটা এর মধ্যে ঢোকাতে পারি। এই 6টা মানে বেল পেপার মানে মির্চি আর কি, মির্চি পকোড়া বানাবো। মাঝখান থেকে সব কটা চিড়ে নিয়েছি, এর মধ্যে যে স্টাফটা বানাবো আর কি আলু দিয়ে, সেটা সেদ্ধ করে তারপর এর মধ্যে দেবো। দেখো আলু সেদ্ধ করে ফেলেছি, আর জোগাড় সব করা হয়ে গেছে, এটা তো কাটা হয়ে গেছে, আগেই দেখালাম। আর এই হচ্ছে পেঁয়াজ লঙ্কা কুচিয়ে রেখেছি, এখানে ধনে পাতা দেখতে পাচ্ছ, আর এই আলুটা সেদ্ধ করেছি। আলুটা এখন ভীষণ গরম, আলুটাকে আমি মাখবো এগুলো দিয়ে, এইগুলো সব দিয়ে। এর মধ্যে আরও কিছু মশলা দেবো। এর মধ্যে আমি এই যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ লঙ্কা কুচি, দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি, দিয়ে দিচ্ছি নুন, দিচ্ছি গোলমরিচ গুঁড়ো, দিয়ে দিচ্ছি চাট মশলা। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে অল্প একটু চিনি। এবার এটাকে পুরো মিক্স করে দিতে হবে, চামচ দিয়ে হবে না, হাত দিয়ে মাখতে হবে যা মনে হচ্ছে। এই যে মাখা হয়ে গেছে, আবার এর মধ্যে এগুলোকে পুরগুলোকে ভরবো। এই যে এর মধ্যে ভরে দেবো।
এই দেখো হয়ে গেছে পুরগুলো ভরা, আর এই পুরটা বেঁচে গেছে, তো এটা তো আলু পরোটাতে চলে যাবে, মানে আলু পরোটা করলে দুখানা আলু পরোটা ভালো মতো হয়ে যাবে। তো এটা একটু বেশি এক্সট্রা হয়েছে, তো এটা আমি রেখে দিচ্ছি ফ্রিজেতে। আর এই হচ্ছে আরও কিছুটা ছিল, কিন্তু এগুলো আর করছি না, এতগুলো খেতেও পারবো না, এত ভাজা ফ্রাই তো খাই না আমরা। তো যাই হোক এইটুকুই করছি। আরও একটা এক্সট্রা নিয়ে নিলাম, 6টা নিয়েছিলাম তো আবার একটা নিয়ে নিলাম, নিয়ে হয়ে গেছে। বেসনটা আমি গুলে রেখে স্নান করতে যাব, এসে তারপরে ভাজবো। নুন, হলুদ গুঁড়ো, কালো জিরে, বেকিং সোডা, চিনি অল্প একটু, একটু চালের গুঁড়ো। এবার এটাকে গুলে নেবো জল দিয়ে। তো এই যে হয়ে গেছে, এরকম কনসিস্টেন্সি হবে। স্নান পুজো সব হয়ে গেছে, এই যে পকোড়া হাতে নিয়ে নিয়েছি, এবার ভাজবো, কড়াই বসাবো, চটপট ভাজবো আর খাবো, অনেকটা বেলা হয়ে গেছে। তো এই হলো মির্চি পাকোড়া বা ক্যাপসিকাম পাকোড়া, বেল পেপার পাকোড়া, যাই বলো না কেন। এই আরও এখানে 4টে হয়ে গেছে, আর দুটো, 4টে বলছি, 5টা হয়ে গেছে, আর দুটো ভাজছি। এই হচ্ছে, এবার খেয়ে দেখতে হবে কেমন হয়েছে, দেখি ও কি বলে, ওকে দেবো আগে, তারপর তো আমি খাবোই। এই হচ্ছে পকোড়া, নাও বসে পড়ো। ঘি দিয়েছে একটু, আলু সেদ্ধ, কাঁচা লঙ্কা। আমাদের আজকের দুপুরের লাঞ্চ হচ্ছে, কি গান চালিয়েছো, এটা হচ্ছে গরম গরম ভাত, এটা কালকে রাত্রে করা হয়েছিল, হয়ে যাবে আমাদের দুজনের। এটা হচ্ছে মূলো শাক, যেটা করেছি আমি আজকে। আচ্ছা, এই হচ্ছে ডাল, এটাও কালকে রাত্রে করা। আর এই হচ্ছে পকোড়া, মির্চি পকোড়া বা ক্যাপসিকাম পকোড়া বা বেল পেপার পকোড়া। আর এই হচ্ছে আম, গরম এখনো পড়েনি, অথচ ইয়েমেনের আম এসে গেছে, তাই তো। চলো বসো, খেতে দিই। ঘিয়ের ওপর দিচ্ছি, ঘিটা তো ফ্রিজে থাকে, জমে গেছে, গরম আগুন বেরোচ্ছে। খেয়ে বলো কেমন। দেখাও ভেতরটা। ওগুলো খুব মিষ্টি। কোনগুলো? ওই ক্যাপসিকামগুলো, তাই নাকি? বেল পেপারগুলো, বেল পেপারগুলো বেশ মিষ্টি। কেমন ভেতরে এটা কেমন খেতে হয়েছে? ভালো হয়েছে, বেশ ভালো হয়েছে, ওটা মিষ্টি মিষ্টি বেশ। এখন বানালাম চা, মশালা টি। নিন, দুধ চা। তুমি তো তাই চেয়েছিলে। 6টা বাজে। গুড ইভিনিং এভরিওয়ান। অ্যাকচুয়ালি এখন আমরা রেডি হয়ে বেরোচ্ছি, এখন বেজে গেছে হচ্ছে 6:45, একটু দেরি হয়ে গেল, তার কারণ হচ্ছে প্রশান্ত একটা কাজ ছিল, তাছাড়া আরও একটা জিনিস জানার ছিল, সেই জন্য একটু দেরি হয়ে গেছে। অ্যাকচুয়ালি এখন আমরা বেরোচ্ছি হচ্ছে, যাচ্ছি হচ্ছে দুটো কাজ নিয়ে, যাচ্ছি হচ্ছে রোলাতে, শারজা রোলা যেটা, সেখানে যাচ্ছি। সাধারণত আমি খুব একটা যাই না এগুলোতে, তো আমি যাচ্ছি এই কারণে আমার দুটো জিনিস আমি ঠিক করব। তোমরা এই জ্যাকেটটা আমাকে সবসময় পরতে দেখো, এই যে এই জ্যাকেটটা ভীষণ ভালো জ্যাকেট, জানো তো। কি হয়েছে জানো তো, এই জ্যাকেটটার এই যে চেনটা এখান থেকে কেটে গেছে, খুলে তো গেছেই ওই হুকটা, আর তার সাথে কেটে গেছে বলেই ওটা মানে টানতে গেছি, খুলে গেছে। তো এইটা আমি একটু ঠিক করাবো। এই জ্যাকেটটা অনেক পুরনো জ্যাকেট, অনেক দিনকার জ্যাকেট। এরপরেও আমি অনেক জ্যাকেট কিনেছি, বাট এটার মতো আমি পাইনি, এটা ভীষণ ভালো, এটা আমি ফেলতে পারি না কোনোভাবেই।
সাধারণত এগুলো মানে জানি না, অন্য কেউ হলে হয়তো এটা ডিসকার্ড করে দিত, মানে করে দিত, কিন্তু আমি এটা ফেলতে পারছি না, কারণ টুকটাক ধরো হাঁটতে গেলাম পরি, টুকটাক এদিক সেদিক গেলাম পরি, আমার ভালো লাগে এই জ্যাকেটটা, ভীষণ ভালো। আর হুডি রয়েছে তো জ্যাকেটটা ভীষণ ভালো, জ্যাকেটটা অ্যাকচুয়ালি কোয়ালিটিটা ভীষণ ভালো। এটা বোধহয় আমি যতদূর মনে হয় কোথায় কিনেছিলাম, ফ্ল্যাশ থেকে, কোথায় কিনেছিলাম অনেকদিন কাজ আছে, জানি না কোথা থেকে, এখানে তো কিন্তু ম্যাক্সটা লেখা নেই এখানে, যাই না কোথা থেকে কিনেছে, যাই হোক কোথা থেকে একটা কিনেছিলাম মনে নেই। এইটা আমি চেনটা ঠিক করাতে যাবো, মোট কথা একটা ফেলবো না আর কি, ফেলবো করেও ফেলবো না আর কি। আর একটা এইটা একটা লেদারের বেল্ট, যেটা আমি কলকাতা থেকে কিনেছিলাম, এইটা আমার ভীষণ পছন্দের একটা বেল্ট। এটা কি হয়েছে জানো, যেখান দিয়ে যে এটা ছিল, এটাকে কি বলে যেটার মধ্যে লাগায়, ওইটা ভেঙে গেছে, এটাকে কি বলে আমি জানি না, ওটা ভেঙে গেছে। তো এটাও ভালো নয়, এটাও খারাপ। এটাও কলকাতা থেকে কিনেছিলাম, সিলেদাস থেকে কিনেছিলাম আমার যতদূর মনে হয়। এরকম আমার আরও একটা আছে যেটা একটু মোটা, বিনুনি করা, এই ধরনের বেল্ট আমার ভীষণ ভালো লাগে, বিশেষ করে যেগুলো ধরো ওই কুর্তি, যেগুলো লং কুর্তি বা ফ্রক কুর্তি যেগুলো, তার সাথে এগুলো পরলে খুব ভালো লাগে দেখতে। এটা ভীষণ ফেভারিট আমার, এটা খুব পরেছি আমি, এটা খুব পরি। তো এইটা আমার ভেঙে গেছে, এটা জানি না এটা সারানো যাবে কি যাবে না। আমাদের ইন্ডিয়াতে হলে তো অবশ্যই সারানো যেত, বাট এখানে দোকানে খুঁজে একটা ও পেয়েছে, একজনকে জিজ্ঞাসা করে টোরে, তো দেখা যাক, এই দুটো সারাতে যাচ্ছি। আজকে কিন্তু ভালোই গরম আছে, মানে আজকে যখন দেখছিলাম 27 ডিগ্রি মতো, ভালোই গরম আছে। এখন তো মানে পুরো ঘামছি, মানে গাড়িতে বসে এসি চালালাম, কিন্তু বেশ গরম লাগছে গাড়িতে, তাই না গো? ভালোই গরম আছে। চলে এসছি আমরা, অনেকক্ষণ ধরে মানে জ্যামে আটকেছিলাম। তো সৌমেনদা চেনে দোকানগুলো, তো সৌমেনদা আমাদের জন্য ওয়েট করছে, দাঁড়িয়ে আছে। তো গাড়ি পার্কিংটা দিয়ে তারপরে আসছে। এই হচ্ছে নাম দোকানের, বালুশিতান শু ট্রেডিং, তাই তো? ব্যাগ রিপেয়ারিং। এই যে আলমাদিনা রয়েছে, আলমাদিনার ঢুকে চলো নিয়ে বাকেট থেকে কিনে নি কিছু। আরে বাবা, আলু পেঁয়াজ কলি অন্য কোথাও তো পাই না, না পেঁয়াজ কলি, এখানেই যা একটু দেখতে হবে, অন্য কোথাও তো পেঁয়াজ কলি পাই না। পেঁয়াজকলি কিনতে এসে দেখা হয়ে গেল শাশ্বতী, সুমেনদা আর সুপ্রিয়র সাথে। সৌমেনদা তো ছিলই সঙ্গে, তাছাড়া ওদের সাথেও হঠাৎ দেখা হয়ে গেল। তো ওরা সবাই মিলে বলল চলো, আমি বলছিলাম অ্যাকচুয়ালি মধুবন সুইটস বলে এখানে একটা বাংলাদেশি মিষ্টির দোকান আছে, সেখানে খুব ভালো মিষ্টি পাওয়া যায়। তো আমি বলছিলাম যে যাবো, মিষ্টি কিনবো। তো সবাই বললো চলো গিয়ে মিষ্টি খাই। তো সুমেনদা আমাদেরকে মিষ্টি খাওয়ালেন। তো এখানে অনেক রকমের মিষ্টি পাওয়া যায়। সব থেকে যে মিষ্টিটা আমার ভালো লেগেছে সেটা হচ্ছে একটা গুড়ের মিষ্টি, দুর্দান্ত খেতে। আমি ভাবতেও পারিনি যে এত সুন্দর মিষ্টি আমি পাবো এখানে। একদম কলকাতার মতো, যেরকম কলকাতায় গুড়ের মিষ্টিগুলো হয় ঠিক ওরকম খেতে। ওই কলকাতার যে কাঁচা গোল্লা গুড়ের পাওয়া যায় না, ঠিক সেরকম খেতে। তো প্রথমে আগে একটা সাদা রঙের মিষ্টি এখানে পাওয়া যায়, দুধের মিষ্টি, সেইটা খেলাম। তারপর ওই গুড়ের মিষ্টিটা খেয়েছিলাম। পাটালি গুড় পাওয়া যায়, দেশ থেকে নিয়ে এসছে, আজকে আসছে পাটালি গুড় বিক্রি করে। রসগোল্লা নাকি দানাদার, এগুলো কি? শুকনো রসগোল্লা, তাই না? না না, এটা আপনার একটু রসালো, চিপাইলে রসালো। আসছেন, কিছু তো করার নেই না, দাদাও আসছেন। আমাকে আগে তো প্রথমে এই সাদা মিষ্টিটা খাচ্ছি, তারপর যে গুড়ের মিষ্টিটার কথা বলছিলাম সেটা খাচ্ছি। সেটা খুব সুন্দর খেতে, ভীষণ ভালো খেতে। তো সেটা বেশি ভালো লেগেছে বলে সুমেনদা আবার আমাদেরকে বাড়ির জন্য দিয়ে দিয়েছেন। টাটা। চলো
দেখো হ্যাঁ 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 সাবধানে। এরকম বড় ছোট নয়, ছোট নেই। দেখো তো এটা চেনটা দেখো তো, চেনটা দেখো তো। কিন্তু ভালোই লাগিয়েছে, দেখলাম তো ঠিকই আছে। হ্যাঁ ঠিকই আছে, হ্যাঁ ঠিক আছে, স্মুথ আছে, ঠিক আছে। পুরো খুলে নি শুধু এটাকে। এই রোলাতে এত জ্যাম, বাপরে বাপ। তো ফাঁকা আছে বলেই বলছে, নাহলে বলতো না। সৌমেনদা চলে গেল। আসছি গো। হ্যাঁ তো বাড়িতে চলে এসেছি, এসে তাড়াতাড়ি করে মাকে ফোন করলাম। তার কারণ হচ্ছে ওদিকে রাত হয়ে যাচ্ছে, মারাও বিছানা করে শুয়ে পড়েছে। কারণ এখন এখানে বাজে দেখতেই পাচ্ছ 10টা। এসছি আমরা 9:35 নাগাদ ঢুকেছি আর কি বাড়ি, এত জ্যাম ছিল। তো যাই হোক, প্রশান্ত তো কিছু খাবে না বলেছে, বলছে আমি একটু ফল খাবো, আপেল খাবো আর একটু দইয়ের ঘোল খাবো, কারণ মিষ্টি খেয়েছে, ও খাবে না। এমনিতে ও চাটা খাওয়ার পর থেকেই বলছিল আমার পেটটা ভীষণ ভার লাগছে, ও কিচ্ছু খাবে না। আমি একটুখানি খাবো, আমার একটু ভাবছি দেখি কি খাই। আমার আছে ঘরে খাবার দাবার আছে, আমি খাবো। ভাত আছে, ঘি দিয়েও খেতে পারি, আলু সেদ্ধ দিয়ে খেতে পারি, ডালও আছে, দেখি কি খাবো। রান্নাবান্না তো কিছু করা নেই, ওই যা আছে খেয়ে নেবো। মিষ্টি খেয়েছি তো, আর ও মিষ্টি খেয়েছে বলে তারা না, শাশ্বতীরাই মিষ্টিটা খাওয়ালো, আর শাশ্বতী মিষ্টি কিনেও দিয়েছে, গুড়ের মিষ্টি, খুব সুন্দর, তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও। তো সেই জন্য মানে কি বলে, ও বললো যে আমি রাত্রিবেলা কিচ্ছু খাবো না, কারণ ও দুপুরবেলা যেহেতু বেলা হয়েছিল অনেকটা খেতে, ও বলে প্রচণ্ড বেশি খেয়ে ফেলেছে। বিশেষ করে ওই যে মির্চি পকোড়াগুলো ছিল না, ও 4-5খানা খেয়ে নিয়েছে, আমি 2টো খেয়েছি, ও 5খানা মির্চি পকোড়া খেয়েছে। ওগুলো খুব ভারী হেভি, মানে ওর প্রচণ্ড পেট ভরে গিয়েছিলো। খেয়েই বলছিল যে আমি এত খেয়েছি, আমার এত ভালো হয়েছিল না মির্চি পকোড়াগুলো, তোমাদেরকে তো বলা হয়নি, এত ভালো হয়েছিল মির্চি পকোড়াগুলো, কি বলবো তোমাদেরকে, ভীষণ ভালো হয়েছিল, ভীষণ টেস্টি হয়েছিল। আর ওই ক্যাপসিকামগুলো, ওই বেল পেপারগুলো এত মিষ্টি ছিল, আর ভেতরের ওই পুরটা একটু টক মানে চাট মশলা দিয়েছিলাম, টক ঝাল মিষ্টি টাইপের ছিল, মানে টকের পরিমাণটা বেশি ছিল। আর মানে ওপরের খোলটা আর কি, যেটা বেসনের খোল, ওটা নোনতা ছিল, দারুণ টেস্ট হয়েছিল, দারুণ টেস্ট, জাস্ট ফাটাফাটি। মানে লোকজনকে বলে, যারা ধরো ভেজ স্টার্টার, আমি ভাবছিলাম যে আমরা ভেবে পাই না ভেজের কি স্টার্টার করবো কেউ এলে, তো এটা করে দেওয়া যায় এবং খেলে ভীষণ ভালো লাগবে। চাটার সাথে যা লাগবে না, হেভি লাগবে খেতে, দারুণ হয়েছিল। আমি আরেকদিন বানাবো। তো দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি মিষ্টিটা। এই দেখো, সুমেনদা আবার মিষ্টি কিনে দিল, এটা আমাদের ভালো লেগেছে বলে খেয়েছিলাম। এটা একটা খেয়েছিলাম, আর একটা খেয়েছিলাম সাদা রঙের মিষ্টি, তোমরা দেখলে তো। এই মিষ্টিটা এত সুন্দর খেতে, গুড়ের মিষ্টি, বাংলাদেশি। আর সুমেনদাকে ভারী খুব, মিষ্টিগুলো খুব হেভি, দেখো কীরকম মোটা মোটা, খুব সুন্দর, গুড়ের এত সুন্দর গন্ধ বেরোচ্ছে, খুব ভালো লাগলো আমার খেয়ে। তো যাই হোক, যাই চেঞ্জ করে, আমি চেঞ্জ কিচ্ছু করিনি, এসেই আগে তাড়াতাড়ি করে মার সাথে কথাটা বলে দিলাম, কেন কি ওরা ঘুমিয়ে পড়বে, ওখানে তো 11টা বেজে গেছিলো। তো যাই এখন চেঞ্জ করবো। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে আজকের ব্লগটা, তাহলে কিন্তু অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। কালকে সানডে, কালকেও একটা দারুণ ব্লগ থাকছে, একটা অন্যরকম ব্লগ থাকবে। তো চলো, টাটা।